বলা হয়ে থাকে বহু পুরনো এক সময়ে একটি গ্রামে সালাম নামের এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তিনি ছিলেন সেই গ্রামের সবচেয়ে সম্পদশালী ও পরিচিত মানুষ। তার অঢেল সম্পদের কারণে গ্রামবাসীরা তাকে খুব সম্মান করত, কারণ এই দুনিয়ার নিয়মই এমন, যার হাতে টাকা আসে সে আপনা আপনি সম্মানিত হয়ে যায়। সালামও তার সম্পদের জোরেই গ্রামের প্রভাবশালী মানুষদের একজন হিসেবে পরিচিত ছিল। গ্রামের লোকজন বাহ্যিকভাবে তাকে সম্মান দেখাত, সালাম দিত, তার কাছাকাছি থাকার চেষ্টা করত। কিন্তু বাস্তবে তাদের অনেকের হৃদয়ে সালামের প্রতি জমেছিল গভীর এক ঘৃণা। এই ঘৃণার কারণ ছিল না কোনো তুচ্ছ বিষয়, বরং এর পেছনে লুকিয়েছিল এক গোপন সত্য, এমন এক কারণ যা মুখে বলা হতো না, শুধু মনে পুষে রাখা হতো। সালাম গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি বড় ও সুন্দর দোকানের মালিক ছিলেন। সেই দোকান থেকেই গ্রামের প্রায় সব প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত। দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, চাল, ডাল, কাপড়, লবণ, চিনি, সবকিছুই। সালাম দূর দূরান্তের শহর থেকে মাল কিনে এনে গ্রামবাসীদের কাছে বিক্রি করতেন। যেহেতু তিনিই ছিলেন গ্রামের একমাত্র বড় ব্যবসায়ী, তাই তার নাম সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই সুনামের আড়ালে লুকিয়েছিল এমন এক গল্প যা মানুষের হৃদয়ে তার প্রতি ঘৃণার বীজ বপন করেছিল। কেন সেই ঘৃণা? এর রহস্য ধীরে ধীরে সামনে আসবে। সালামের পরিবারে ছিলেন তার স্ত্রী ও দুই ছেলে। বড় ছেলে ছিলেন বিবাহিত, আর ছোট ছেলে তখন পড়াশোনায় ব্যস্ত। তাদের বাড়ি ছিল বিশাল, আরাম-আয়েশে ভরপুর। বাইরে থেকে দেখলে যে কেউ বলতো এ এক সুখী ও সচ্ছল পরিবার। গ্রামবাসীরা তাদের খাওয়া পড়া ভালো মানুষ বলেই চিনত, কারণ সালামের কাছে কখনোই অর্থ সম্পদের অভাব ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গ্রামের সবচেয়ে ধনী সেই বাড়িতেই ছিল না শান্তি। টাকা পয়সা, ব্যবসা, সামাজিক সম্মান সবকিছু থাকার পরও যেন অদ্ভুত এক অশান্তির ছায়া লেগে থাকত সেই ঘরের উপর। কখনো স্ত্রী আর ছেলের মধ্যে ঝগড়া, কখনো হঠাৎ অসুখ বিসুখ, আবার কখনো সামান্য বিষয় নিয়ে বড় বিরোধ। সালাম আর তার বড় ছেলে সারাদিন দোকানে কাজ করতেন, কিন্তু সন্ধে বাড়ি ফিরলেই পরিবেশ বদলে যেত। কোনোদিন শোনা যেত চিৎকার চেঁচামেচি, আবার কোনোদিন নীরব কান্না আর চাপা অভিমান, যেন এই বিপুল সম্পদ তাদের জীবনের শান্তিটুকু কেড়ে নিয়েছে। সংক্ষেপে বললে, সালামের কাছে ছিল প্রচুর টাকা, কিন্তু ছিল না মনে প্রশান্তি। অথচ দুনিয়ার সবাই জানে, শান্তিই হলো সেই একমাত্র সম্পদ যার জন্য মানুষ সবকিছু ত্যাগ করতেও রাজি থাকে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। একদিন সালাম নিয়ম মাফিক শহরে গেলেন মাল কিনতে। সেই শহরের একটি পুরনো মসজিদে এক আল্লাহওয়ালা দরবেশ বাবাজির খুব খ্যাতি ছিল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দোয়া নিতে আসত। কেউ নিজের দুঃখ কষ্টের কথা বলতো, কেউ আবার শুধু তার চেহারার বরকত দেখার আশায় আসত। সালাম ভাবলেন, আমি কেন আমার ঘরের অবস্থার কথা এই বুজুর্গকে বলবো না? হয়তো আমার ঘরের এই অশান্তির পেছনে কোনো রুহানি কারণ আছে, আর এই আল্লাহওয়ালা মানুষটাই তার সমাধান বলতে পারবেন। নামাজ শেষ হওয়ার পর সালাম ধীরে ধীরে বাবাজির কাছে গেলেন। সম্মানের সাথে সালাম দিয়ে বললেন, বাবাজি, আমি এক গ্রামের মানুষ, আমার নাম সালাম। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আমার ঘরে একদম শান্তি নেই। সবসময় ঝগড়া, অসুখ, আর মানুষের মনে মানুষের প্রতি ঘৃণা। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। বাবাজি কিছুক্ষণ নীরব রইলেন, চোখ বন্ধ করলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বেটা, তোমাদের ঘরের সবাই কি নামাজ পড়ে? সালাম সম্মানের সাথে উত্তর দিলেন, জি বাবাজি, সবাই নামাজ পড়ে। এরপর বাবাজি আবার প্রশ্ন করলেন, বেটা, তোমার পেশা কি? সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবাজি, আমি একজন ব্যবসায়ী। আমার গ্রামে মুদির দোকান আছে। শহর থেকে মাল কিনে নিয়ে যাই আর সেখানেই বিক্রি করি। বাবাজি মৃদু হেসে শান্ত কণ্ঠে বললেন, একটা কথা বলি বেটা, মন খারাপ করো না। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু জ্ঞানী সেই মানুষই যে সময় থাকতে নিজের ভুলটা বুঝতে পারে। সালাম মাথা নিচু করে বললেন, না বাবাজি, আপনি নিশ্চিন্তে বলুন, আমি শুনতে প্রস্তুত। বাবাজি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বেটা, তোমার বুঝে তোমার আয় হালাল নয়, আর যে ব্যক্তি হারাম উপার্জন করে তার ঘর থেকে শান্তি, বরকত আর সুখ সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যায়। এই কথা শুনে সালামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিস্ময় আর আতঙ্কে সে বলে উঠল, বাবাজি, আমি তো মুদির দোকান চালাই। আটা, ডাল, চিনি, তেল, কাপড়, দুধ সবই তো হালাল জিনিস, তবুও কি এটা হারাম? বাবাজি হালকা হেসে বললেন, না বেটা, তোমার পেশা নিজে হারাম নয়, কিন্তু কখনো ভেবে দেখেছ তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও কেন মনে শান্তি নেই?
টাকা আছে, সম্মান আছে, কিন্তু ঘরে কেন ঝগড়া, অসুখ আর অশান্তি লেগেই থাকে? এসব কিছু এমনিতেই হয় না। কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো ভুল আছে, যে ভুলটা তুমি হয় দেখছো না, নয়তো সেটাকে গুনাহ বলেই মনে করছো না। সালাম চুপ করে গেল। তার ঠোঁটে নেমে এলো নীরবতা। কিছুক্ষণ ভেবে সে ধীরে ধীরে বলল, বাবাজি, তাহলে আমি কি করব? আমাকে একটা পথ দেখান। বাবাজি মাথা নিচু করলেন, কিছুক্ষণ চোখ বন্ধ রাখলেন, তারপর বললেন, বেটা, তুমি শহরে কতদিন পর পর আসো? সালাম উত্তর দিল, প্রায় মাসে একবার বাবাজি। বাবাজি বললেন, ঠিক আছে, আজ থেকে 1 মাস যত টাকা উপার্জন করবে সব জমা করে রাখবে। 1 টাকাও ঘরের খরচে ব্যবহার করবে না। সংসার চলবে তোমার আগের সঞ্চয় দিয়ে। মাস শেষ হলে পুরো টাকাটা আমার কাছে নিয়ে আসবে, তারপর আমি তোমাকে বলবো এরপর কি করতে হবে। সালাম সম্মানের সাথে মাথা নুইয়ে বলল, জি, যেমন আপনার হুকুম। তার মনে তখন একসাথে জন্ম নিল নতুন আশা আর গভীর এক সংশয়। নীরবে সে সেখান থেকে বিদায় নিল, এই ভেবে যে বাবাজি শেষ পর্যন্ত এই টাকাগুলো দিয়ে কি করবেন। ঘোড়ায় চড়ে বাড়ির পথে রওনা হলে সারাটা পথ তার কানে বাবাজির কথাগুলোই প্রতিধ্বনিত হতে থাকল। সে মনে মনে বিড়বিড় করে বলল, সারা শহরে এই মানুষটাকে আল্লাহওয়ালা বলে, কিন্তু যদি সত্যিই সে নেক আর পবিত্র হন, তাহলে আমার কাছ থেকে টাকা কেন চাইছেন? তার মনে সন্দেহের বীজ বপন হয়ে গেছে। সে ভাবতে লাগল, কোন জ্ঞান দিয়ে, কোন দৃষ্টিতে সে বুঝবে যে আমার আয় হালাল না হারাম? এসব কথা তার কাছে ধোঁকাবাজি বলে মনে হচ্ছিল। পুরো পথ জুড়ে সে এই ভাবনাতেই ডুবে রইল। কখনো মনে হতো হয়তো বাবাজি সত্যিই সঠিক কথা বলছেন, আবার কখনো মনে হতো না, এটা নিছক প্রতারণা। শেষ পর্যন্ত যখন সালাম বাড়ি পৌঁছল, তখন সে ক্লান্ত শরীরে ঘোড়া থেকে নামল, উজু করে নিল। তারপর খাওয়ার সময় স্ত্রী ও 2 ছেলের সামনে শহরে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলল। স্ত্রী আর ছেলেরা বিখ্যাত দরবেশ বাবাজির নাম শুনেই বলল, এতে টাকা দেখিয়ে দিলে ক্ষতি কি? হয়তো উনি সত্যি কোনো ভালো সমাধান বলে দেবেন। সালাম গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মন মানছে না। সবকিছু আমার কাছে কোনো পরীক্ষা বা ফাঁদ মনে হচ্ছে। তবে দেখা যাক, যদি নিয়ত সৎ হয় তাহলে ফলও ভালো হবে, আর যদি টাকা পয়সার ব্যাপারে কোনো ধোঁকাবাজি হয় তাহলে আমি সরাসরি কাজীর দরবারে যাব। দিন যেতে লাগল। সালাম বাবাজিকে দেওয়া কথা অনুযায়ী চলতে শুরু করল। প্রতিদিন সকালে দোকানে যেত, কেনাবেচা করত, আর প্রতিটি স্বর্ণ মুদ্রা খুব সাবধানে আলাদা করে রাখত। তার মনে বারবার একটাই কথা ঘুরপাক খেত, 1 মাস পরেই পুরো টাকাই বাবাজির হাতে তুলে দিতে হবে। সে নিজের আয়ের 1টি টাকাও সংসারের খরচে ব্যবহার করত না। আগের সঞ্চয় দিয়েই সংসার চলাত। দেখতে দেখতে পুরো 1 মাস কেটে গেল। যেদিন সালাম সব স্বর্ণমুদ্রা গুনল, তখন সংখ্যা দাঁড়ালো প্রায় 400। এত বড় অঙ্ক দেখে সে নিজেই অবাক হয়ে গেল। পরদিন সকালে সে সব টাকা একটি থলিতে ভরে নিল, ঘোড়া প্রস্তুত করল এবং শহরের দিকে রওনা দিল। পথে যেতে যেতে আবার সেই পুরনো সন্দেহগুলো মাথা চাড়া দিয়ে উঠল। সে মনে মনে বলতে লাগল, এই মানুষটা শেষ পর্যন্ত কিভাবে বুঝবে আমার আয় হালাল না হারাম? কোন দোয়া পড়ে, কোন জ্ঞান দিয়ে সে এটা যাচাই করবে? এসব কথা তার কাছে ধোঁকাবাজিই বলে মনে হচ্ছিল। পুরো পথ জুড়ে সে এই ভাবনাতেই ডুবে রইল। কখনো মনে হতো হয়তো বাবাজি সত্যিই সঠিক কথা বলছেন, আবার কখনো মনে হতো না, এটা নিছক প্রতারণা। কয়েক ঘন্টা পর যখন সে শহরের কাছে পৌঁছল, তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছিল। সে সোজা সেই মসজিদের দিকে গেল যেখানে বাবাজি থাকতেন। মসজিদটি ছিল অদ্ভুত রকম নীরব, বাতাসে এক ধরনের রুহানি প্রশান্তি ছড়িয়েছিল। ভেতরে ঢুকে সালাম দেখল বাবাজি একটি ছোট ঘরে বসে আল্লাহর জিকিরে মগ্ন। সালাম ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দিল। বাবাজি মুচকি হেসে বললেন, এসো বেটা, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার মুখে যেমন ক্লান্তি দেখা যাচ্ছে, তেমনি চোখে আছে সন্দেহ। তারপর নরম কণ্ঠে বললেন, বেটা, মনে রেখো, আমি মসজিদে বসে চুরি করার জন্য বসে থাকি না। আমি শুধু তোমার সংশোধন চাই। আল্লাহ আমাকে যে দৃষ্টিশক্তি দিয়েছেন তা ভ্রান্ত পথে চলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আমি তোমাকে এমন একটি পথ দেখাবো যা শুধু তোমার দুনিয়াই নয়, তোমার আখিরাতকেও সুন্দর করে তুলবে। এই কথা শুনে সালাম ভীষণ অবাক আর লজ্জিত হয়ে পড়ল। তার মনে প্রশ্ন জাগল, এই মানুষটা আমার মনের ভেতরের কথা কিভাবে জানল? আমি তো মুখে কিছু বলিনি, সব সন্দেহ ছিল শুধু মনে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে সম্মানের সাথে এগিয়ে এলো। বাবাজির সামনে স্বর্ণমুদ্রার থলেটা রেখে বলল, বাবাজি, এটাই আমার দোকানের পুরো 1 মাসের আয়, মোট 400 স্বর্ণমুদ্রা। বাবাজি হেসে বললেন, ঠিক আছে বেটা, থলেটা আমাকে দাও। সালাম আদবের সাথে থলেটা তার হাতে তুলে দিল। বাবাজি থলেটা নিজের কাছে রেখে বললেন, এখন তুমি যাও। যদি কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হয় কিনে নাও। নামাজের পর আবার ফিরে আসবে, তখন কথা হবে। সালাম মাথা নিচু করে বলল,
জি বাবাজি, যেমন আপনার হুকুম। তার মনে তখন একসাথে জন্ম নিল নতুন আশা আর গভীর এক সংশয়। নীরবে সে সেখান থেকে বিদায় নিল, এই ভেবে যে বাবাজি শেষ পর্যন্ত এই টাকাগুলো দিয়ে কি করবেন। কিছু দরকারি জিনিস কিনে ঘোড়ার পিঠে বেঁধে কাছের এক সারাইখানায় রেখে দিল। নামাজের সময় হলে সে আবার দ্রুত মসজিদে ফিরে এলো। নামাজ শেষে আবার সেই ঘর, সেই বাবাজি। সালাম নীরবে গিয়ে তার সামনে বসল। বাবাজি শান্তস্বরে বললেন, বেটা, এই নাও তোমার টাকা। আগামী পুরো 1 মাস তোমার সংসার চলবে এই টাকাগুলো দিয়েই। এর বাইরে একটি স্বর্ণ মুদ্রাও ব্যবহার করবে না। আর যখন পরের মাস শেষ হবে তখন সেই মাসের আয়ও আমার কাছে নিয়ে আসবে। সালাম বলল, জি বাবাজি, যেমন আপনি বলেছেন। সে আদবের সাথে থলেটা তুলে নিয়ে বিদায় নিল। কিন্তু বাইরে পা দিতেই তার মনে নতুন এক সন্দেহ জাগল। সে ভাবতে লাগল, টাকাগুলো যেন কিছু কম লাগছে। হয়তো বাবাজি কয়েকটা স্বর্ণমুদ্রা রেখে দিয়েছেন। যাক, সরাইখানায় গিয়ে গুনে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। সত্য একদিন নিজে থেকেই সামনে আসবে, এই কথা মনে মনে ভাবতে ভাবতে সালাম দ্রুত পায়ে সরাইখানার দিকে এগিয়ে গেল। মনে তীব্র অস্থিরতা, মাথায় সন্দেহ আর মুখে চাপা উৎকণ্ঠা নিয়ে সে বসে পড়ল। সেই একই থলেটা খুলে স্বর্ণমুদ্রা গুনতে শুরু করল, যে থলেটা সে বাবাজির হাতে দিয়েছিল, আবার বাবাজির কাছ থেকেই ফেরত পেয়েছিল। কিন্তু গুনে দেখেই তার বুক ধক করে উঠল। থলেতে আছে মাত্র ৮০টি স্বর্ণমুদ্রা। এই মুহূর্তে তার মনে থাকা সন্দেহ আর সন্দেহ থাকল না, তার নিশ্চিত বিশ্বাসে পরিণত হল। বাবাজি আমার টাকা নিয়ে নিয়েছেন। আতঙ্ক আর রাগে সে সরাইখানার এক লোককে জিজ্ঞেস করে বসে, ভাই, এখানে যে বাবাজি থাকেন তিনি কি সত্যিই আল্লাহওয়ালা নাকি একজন ধোঁকাবাজ? লোকটা কড়া গলায় বলল, চুপ করো, এখানে তার নামে খারাপ কথা বলো না, নইলে তোমার ভালো হবে না। এই কথা শুনে সালাম ভয় পেয়ে গেল, কিন্তু তার সন্দেহ আরও গভীর হয়ে গেল। সে ভাবতে লাগল, মানুষ এত সম্মান আর বিশ্বাস কেন করে তাকে? হয়তো সবটাই অভিনয়, হয়তো এটাও তার কোনো চালাকি। তবুও সে চাইল সত্যটা পুরোপুরি সামনে আনতে। তাই সিদ্ধান্ত নিল পরের মাসের আয়ও বাবাজির কাছে দেবে। যদি সত্যিই তিনি প্রতারক হন তবে সবার সামনে তার আসল চেহারা প্রকাশ পাবে। দিন গড়াতে লাগল। বাবাজির কথা মতো আগের মাসের বাকি থাকা ৮০টি স্বর্ণমুদ্রা দিয়ে সে সংসার চালাল। এরপর আর 1 মাস কেটে গেল। এই মাসে তার আয় হল ৩৬০টি স্বর্ণমুদ্রা। কথা অনুযায়ী সে আবার শহরের পথে রওনা হল। বাবাজির সামনে গিয়ে টাকাগুলো রাখল। কিন্তু এবারও একই ঘটনা ঘটল। ৩৬০টির মধ্যে মাত্র ৯০টি স্বর্ণমুদ্রা তাকে ফেরত দেওয়া হল। বাকিগুলো বাবাজি নিজের কাছে রেখে বললেন, পরের মাসের আয় নিয়ে আবার আসবে। এইবার সালামের রাগ আর চাপা থাকল না, ভেতরে ভেতরে সে জ্বলে উঠল। কিন্তু শহরে বাবাজির খ্যাতি আর প্রভাবের কথা সে ভালো করেই জানত। তাই সেখানে কিছু না বলে ক্ষোভ আর হতাশা নিয়ে সে সোজার কাজীর দরবারে চলে গেল, ন্যায় বিচারের আশায়। কাজীর সামনে সে পুরো ঘটনা খুলে বলল আর অভিযোগ জানাল। কিন্তু কাজী কিছু শুনেই থমকে গেল। ঠান্ডা গলায় বলল, এই বুজুর্গের বিরুদ্ধে মামলা নেওয়া কঠিন। এই শহরের ৩ জন কাজী তার শিষ্য, আমি এই মামলা গ্রহণ করতে পারব না। এই কথা শুনে সালাম বুঝে গেল, এই মানুষটি সাধারণ কেউ নন। কাজীর এমন আচরণই তার প্রমাণ। তার মন ভীষণ ভেঙে গেল। কোনো পথ না পেয়ে সে আবার শহর ছেড়ে বাড়ির দিকে রওনা হল। বাড়ি ফিরে সেই স্ত্রী আর ছেলেদের সব কিছু খুলে বলল। কয়েকদিন পর হঠাৎ করেই সে ঘরের পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। আগের মতো প্রতিদিনের ঝগড়া আর অসুখ বিসুখ আর তেমন দেখা যাচ্ছে না। ঘরে যেন ধীরে ধীরে এক ধরনের শান্তির বাতাস বইতে শুরু করেছে। এই পরিবর্তন তার মনে নতুন এক আশার আলো জ্বালালো। কিন্তু যখনই সে হারিয়ে যাওয়া টাকার কথা ভাবত, তখনই সন্দেহের ছায়া আবার ফিরে আসত। মনে প্রশ্ন জাগত, বাবাজি কি সত্যিই পবিত্র মানুষ নাকি নিছক প্রতারক? এই দ্বন্দ্ব সালামের জন্য স্থায়ী যন্ত্রণায় পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত সে কঠিন সিদ্ধান্ত নিল, এই মাসের পুরো আয় নিয়ে আবার বাবাজির কাছে যাবে। যদি এবারও কোনো পরিষ্কার সমাধান না মেলে তবে সে নিজের টাকা ফেরত চাইবে এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে। ঘরের উন্নতি আর শান্তির পরিবর্তন তাকে আবার ফিরে যেতে বাধ্য করল। এখন শুধু সত্য জানাটাই বাকি ছিল। দিন যেতে লাগল। তার ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। 1 মাস অপেক্ষার পর এলো ঈদের সময়। ব্যবসা ভালো হলো। এই মাসে সে উপার্জন করল প্রায় 1200 স্বর্ণমুদ্রা। এত বড় অঙ্ক দেখে তার বুক কেঁপে উঠল। সে ভাবল,
যদি সব টাকা দিয়ে দিই আর যদি তিনি প্রতারক হন তাহলে আমি সর্বস্বান্ত হয়ে যাব। তাই সে ঠিক করল এইবার প্রথমে মাত্র 500 স্বর্ণমুদ্রায় নিয়ে যাবে, বাকিটা পরে দেখা যাবে। বাড়ি থেকে বেরিয়ে পুরো পথ সে নিজের মনের লড়াইয়ে জর্জরিত থাকল। কখনো ভাবল যদি সে প্রতারক হয় আমি তাকে ছেড়ে কথা বলবো না, কখনো আবার ভাবল যদি তিনি সত্যিই আল্লাহর মানুষ হন। এই অস্থির চিন্তাগুলো নিয়ে শেষ পর্যন্ত সে শহরে পৌঁছল। সরাইখানায় ঘোড়া বেঁধে টাকা হাতে নিয়ে সোজা মসজিদের দিকে গেল। মুখে নীরব দ্বন্দ্ব, মনে ভয় আর সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। ভেতরে ঢুকতেই বাবাজি মুচকি হেসে তাকে ডাকলেন, সফরের কথা জিজ্ঞেস করলেন। সালাম ভয়ে ভয়ে টাকাগুলো তার হাতে দিল। তার মন একদিকে ভয়ে কাঁপছিল, অন্যদিকে সত্য জানার আগুনে জ্বলছিল। কিছুক্ষণ পর বাবাজি নরম কণ্ঠে বললেন, বেটা বসো, আজ আমি তোমাকে সব কিছু স্পষ্ট করে বলবো, কিন্তু আগে একটা কথা বলো, এই মাসে এত কম টাকা কেন এনেছ? ঈদের মাস গেছে, তোমাদের গ্রামে তো কেনাকাটা বেশি হওয়ার কথা। এই কথা শুনে সালাম হতভম্ব হয়ে গেল, তার কপালে ঘাম ফুটে উঠল। সে ভাবল এই কথাটা তো আমি কাউকে বলিনি, তাহলে তিনি কিভাবে জানলেন? সে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর বাবাজি উঠে পেছন থেকে একটা বড় থলে নিয়ে এলেন, ভর্তি অসংখ্য স্বর্ণমুদ্রায়। তিনি 500 স্বর্ণমুদ্রার মধ্য থেকে মাত্র 110টি আলাদা করলেন, আর বাকি সব সেই বড় থলেতেই ঢেলে দিলেন। তারপর স্নেহভরা কণ্ঠে বললেন, বেটা সালাম। বাবাজি শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, এখন বলো বেটা, তোমার ঘরের অবস্থা কেমন? অসুখ বিসুখ ঝগড়া এসব কি এখনো আছে? সালাম ধীরে মাথা নুয়ে বলল, জি বাবাজি, এখন ঘরে অনেক শান্তি, মনে হয় যেন বুকের ওপর থেকে ভার নেমে গেছে। বাবাজি গভীর নিঃশ্বাস নিলেন, সালামের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, তাহলে এখন মন দিয়ে আমার কথা শোনো, আজ তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তিনি বলতে শুরু করলেন, তুমি তোমার গ্রামের একমাত্র বড় ব্যবসায়ী, জমিদার হোক কিংবা শ্রমিক, সবাই তোমার কাছ থেকেই বাজার করে। বাইরে থেকে সবাই তোমাকে সম্মান করে, সালাম করে, কিন্তু তাদের অনেকের মনেই তোমার প্রতি ক্ষোভ আর ঘৃণা জমে আছে। তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। আজ আমি সেই আসল কারণটাই বলবো। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বাবাজি বললেন, বেটা, তোমার ব্যবসা নিজে হালাল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার ঘরের অশান্তি আর মানুষের মনে জমে থাকা ঘৃণা, এসবই তোমার নিজের করা জুলমের ফল। সেই জুলম যা তুমি নিজেও বুঝতে পারোনি। তুমি ভেবেছ দোকান তোমার, তাই যেমন খুশি দাম বসাতে পারো, কেউ প্রশ্ন করবে না। কিন্তু তুমি মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়েছ, তাদের ওপর অন্যায় লাভ করেছ। এই অতিরিক্ত লাভই ছিল জুলমের টাকা, আর সেই টাকাই তোমার ঘর থেকে বরকত কেড়ে নিয়েছে। এরপর বাবাজি থলেটা সালামের সামনে রেখে বললেন, এই যে স্বর্ণমুদ্রাগুলো আমি তোমাকে ফেরত দিয়েছি, এগুলিই হলো তোমার আসল হালাল উপার্জন। শুধু এইটুকু অংশই ছিল তোমার জন্য পবিত্র আর বৈধ, বাকি সব ছিল জুলমের টাকা। তিনি আরও বললেন, যেভাবে তুমি সন্দেহ আর রাগ নিয়ে আমার কাছে এসেছিলে, ঠিক সেভাবেই গ্রামের মানুষও বাধ্য হয়ে তোমার কাছ থেকে কেনাকাটা করে, কিন্তু মনে মনে তোমার ওপর রাগ পুষে রাখে। মনে রেখো বেটা, জুলমের টাকা কখনো শান্তি দেয় না, তা শুধু অসুখ দুঃখ আর অশান্তি বয়ে আনে। আল্লাহর বিচার দেরিতে আসে ঠিকই, কিন্তু কখনো ভুল হয় না। স্নেহভরা কণ্ঠে বাবাজি বললেন, যদি তুমি আল্লাহর বান্দাদের ওপর দয়া করো, ন্যায্য আচরণ করো আর সীমিত লাভে সন্তুষ্ট থাকো, তাহলে তোমার ঘরে সুখ আসবে, অসুখ দূর হবে, ঝগড়া শেষ হবে, আর মানুষ তোমাকে অন্তর থেকে ভালোবাসবে। বাবাজি থলেটা এগিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার সব টাকা, কিন্তু ভবিষ্যতে খেয়াল রেখো, কারো ওপর যেন জুলম না হয়, কারণ আল্লাহ জালিমকে কখনো পছন্দ করেন না। সালাম মাথা নুয়ে বলল, বাবাজি, এখন আমি এই টাকাগুলো দিয়ে কি করব? বাবাজি মুচকি হেসে বললেন, তুমি তো ভালো করেই জানো তোমার গ্রামে কে কতটা বাজার করে। এখন থেকে যখনই কেউ তোমার দোকান থেকে কিছু কিনবে, তখন নিজের বিবেচনায় কয়েকটি স্বর্ণমুদ্রা তাকে ফিরিয়ে দেবে। শুধু এটুকু বলবে, এটা তোমার জন্য সাদকা। এর বেশি কিছু বলার দরকার নেই। এতে তোমার সম্মানও থাকবে, মানুষের মনে জমে থাকা ক্ষোভও দূর হবে, আর তাদের হকও আদায় হবে। এরপর শান্ত হাসি নিয়ে বাবাজি বললেন, তুমি ভাবছ আমি এসব কিভাবে জানি? শোনো বেটা, আমি জীবনে কখনো হারামের এক লোকমাও খাইনি। এই শহরের কাজী, আলেম আর সম্মানিত মানুষরা সবাই আমার ছাত্র। আল্লাহ তার রহমতে আমাকে সেই দৃষ্টি দিয়েছেন যাতে আমি হালাল আর হারামের পার্থক্য বুঝতে পারি। দোয়া করে বললেন, এখন যাও,
সৎ মন নিয়ে নতুন করে কাজ শুরু করো, আল্লাহ তোমার ওপর দয়া করুন। সালাম উঠে দাঁড়ালো, সম্মানের সাথে বাবাজির হাত চুমু খেল। পকেট থেকে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাইলে বাবাজি হাসতে হাসতে ফিরিয়ে দিলেন। লজ্জা আর কৃতজ্ঞতায় মাথা নুয়ে সালাম সেখান থেকে বেরিয়ে এলো। বাড়ি ফেরার পথে সে গভীর চিন্তায় ডুবেছিল। বারবার মনে হচ্ছিল, বাবাজি সত্যিই আল্লাহর একজন নেক বান্দা, আর আমি কত বড় ভুল ধারণা পোষণ করেছিলাম। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। হাঁটতে হাঁটতেই সে আল্লাহর কাছে নিজের করা জুলমের জন্য ক্ষমা চাইতে লাগল। বাড়ি পৌঁছে সে ঠিক বাবাজির কথা অনুযায়ী কাজ শুরু করল। পণ্যের দাম কমিয়ে দিল, ক্রেতাদের সাথে নরম ব্যবহার করতে লাগল, নিজের বিবেচনায় কিছু টাকা তাদের ফিরিয়ে দিতে লাগল। কয়েকদিনের মধ্যেই গ্রামের মানুষ পরিবর্তন টের পেল। কেউ বলল, ভাই, এখন তো তোমার দোকানে জিনিসপত্র একদম ন্যায্য দামে পাওয়া যায়, আগে অনেক বেশি ছিল। এই কথাগুলো শুনে সালামের চোখ খুলে গেল। সে বুঝতে পারল, লাভের লোভে সে সত্যি অন্ধ হয়ে গেছিল। আজ তার আয় আগের চেয়ে কম, কিন্তু প্রতিটি টাকা হালাল। মন শান্ত, ঘরে ফিরে এসেছে সুখ আর প্রশান্তি। চোখ ভেজা কণ্ঠে সে মনে মনে বলল, বাবাজির কথা সত্যিই সত্য ছিল। বন্ধুরা, ঠিক যেমনটা সালামের জীবনে ঘটেছিল, আমরাও যদি একটু থেমে নিজের জীবনটার দিকে তাকাই, তাহলে বুঝতে পারব সমস্যাটা সবসময় অন্যের জুলমে নয়, বরং অনেক সময় সেই অন্যায়গুলোর ভিতর লুকিয়ে থাকে যেগুলো আমরা নিজেরাই প্রতিদিন করে যাচ্ছি। আমরা খুব সহজেই অন্যের জুলুম চিনে ফেলি, কিন্তু নিজেদের করা ছোট ছোট অন্যায়কে এটা তো কিছু না বলে হালাল ভেবে এড়িয়ে যাই। আজ অনেকের কাছেই টাকা আছে, বাড়ি আছে, আরাম আয়েশ আছে, কিন্তু তবুও কেন মন শান্ত নয়? কেন রোগ ব্যাধি বাড়ছে? কেন সুখ হারিয়ে যাচ্ছে? কখনো ভেবে দেখেছ কেন? আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু জীবনের অবস্থার তেমন পরিবর্তন হয় না। কারণ আমরা কাজে ইমানদারির চেয়ে চালাকিকে বেশি গুরুত্ব দিই। দুর্বলদের সুযোগ নেই, মিথ্যা বলি, ঠকাই, আর ভাবি এটাই বুঝি আমাদের পরিশ্রমের ফল। কিন্তু মনে রেখো, যাকে তুমি ঠকালে তার রবও সেই একই আল্লাহ, যিনি তোমারও রব। যখন আমরা কারো উপর জুলুম করি, আসলে তখন নিজের ভাগ্যেই অশান্তি লিখে ফেলি। টাকা আসে ঠিকই, কিন্তু সেই টাকায় বরকত থাকে না। কখনো অসুখে, কখনো বিপদে সব গলে যায়। তাই চেষ্টা করো, ব্যবসা হোক পরিষ্কার, উপার্জন হোক হালাল, আর নিয়ত হোক সৎ। টাকা কম এলেও ক্ষতি নেই, আল্লাহর বরকত থাকলে মানুষ সম্মান করবে, আর মনে আসবে প্রকৃত শান্তি। বন্ধুরা, এই গল্পটা যদি আপনার মনে একটুও হলেও দাগ কেটে থাকে, যদি মনে হয় হ্যাঁ, এই কথাগুলো আমার জীবনেও কোথাও মিলছে, তাহলে এখানেই থেমে যাবেন না। এমন আরও বাস্তব শিক্ষা, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আর জীবনের পথ দেখানো কথাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হয়তো পরের গল্পটাই আপনার জীবনের সবচেয়ে বড় একটা পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।